তুমি যে তোমার জীবনের নেক আমলের 4 ভাগের 1 ভাগ আমার উম্মতের জন্য দিলা, এটা কি লিখতে পারবে? বলে অবশ্যই পারবো। লিখে দিলেন। যখন লিখে দিলেন, হযরত আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লিখে দিলেন যে আমার জিন্দেগীর যত নেক আমল আছে 4 ভাগের হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুরুত্বপূর্ণ একটা দলিলের পাশে যদি আমি জিবরিল সাক্ষীদাতা হয়ে যদি থাকতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। যখন জিবরিল আমিন সাক্ষী হলেন, দলিলটা কত পক্ত দলিল। এবার যখন দলিলটা নিয়ে যাবেন, আল্লাহ পাকের পক্ষ জিবরিলকে যে দলিলটা দরবারে মুস্তাফা থেকে নিয়ে আসতেছো, সেই লিখে দিলেন কুদরতে, লিখে দিলেন সুন্দর করে যে এই দলিলটা গ্রহণ করার জন্য সুপারিশ করা হলো। দলিলটা নিয়ে যখন জিবরিল আমিন চলে যাচ্ছেন, আমার রহমতের নবী কত উম্মতের ব্যথার বেশি দুঃখের দুঃখী দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরিল এই দলিলটা তুমি যদি আল্লাহর কাছে দিয়ে দাও, তাহলে আল্লাহর কাছে থেকে এই দলিলটা আল্লাহ পাকের দরবারে ইলাহিতে জমা দিয়ে আবার আমার কাছে নিয়ে আসবে। সাথে সাথে আল্লাহ পাক জানাই দিলেন জিবরাইল আমিনের মারফতে, আয় হাবিব, আপনার উম্মতকে আপনি জিবরিল আমিন কথা বলে সংক্ষেপে চলে যাচ্ছি। হযরত ফারুক আযম দাঁড়ায় গেলেন, ডেকে বলতেছেন, আমার ভাই আবু বকর 2টা আমল করতে ভালোবাসে। হুজুর, আমি ভাই আবু বকরের সাথে ওই 2 সংখ্যাকে বিলায় আমি 2টা আমল ভালোবাসি। একটা হচ্ছে বেশি বেশি ছেঁড়া কাপড় পরতে আমি ভালোবাসি, যাতে অন্তরের মধ্যে তাকব্বুরি সৃষ্টি না হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে হুজুর, সত্যের চাবুক মারতে আমি ভালোবাসি, তাই যাই হোক আমি সত্যের চাবুক মারতে ভালোবাসি। এই 2টা আমল কি জান্নাতে যাওয়ার জন্য আমার যথেষ্ট হবে? আল্লাহর নবী বললেন, ওয়াজাবা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আরেকটু জোরে বলি, আবু বকর জান্নাতে নিশ্চিত জায়গা করে নিয়েছে, ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে নিশ্চিত জায়গা করে নিয়েছে। আমি বসে থাকবো কেন? দাঁড়ায় গেলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বতে 2টা আমল করি, এই 2টাকে আমার জান্নাতে যাওয়া। একটা হচ্ছে বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করতে ভালোবাসি, আরেকটা হচ্ছে আতুইমুত তুআম, মানুষদেরকে আমি খাওয়ার আল্লাহু ওয়াজহু। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি বেশি বেশি আমি রোজা থেকে আপনার হতে ভালোবাসি। এই 2টা আমল কি আমার জন্য জান্নাতে যাওয়া? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকে বললেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহ